হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি এবং আমার মা মিলে গিয়েছিলাম আমাদের জুমে কি কি আছে এবং কেন গিয়েছিলাম, আর জুম থেকে আসার সময় আমরা কি কি পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরা ভিডিওটি দেখতে হবে। আমাদের জুমে যাওয়ার জন্য মা এবং আমি রওনা দিয়েছি। আমাদের সাথে হচ্ছে আমাদের কুকুরটা আছে, অর্থাৎ আমার নুদু, একে আমি আদর করে নুদু বলে ডাকি। ও হচ্ছে আমাদের সাথে, আমরা যেখানে যাই না কেন সে আমাদের সাথেই চলে যায়। আমাদের জুমে যাওয়ার আগে একটা ছোট্ট নদী পার করে যেতে হয়। ওই ছোট্ট নদীকে আমাদের চাকমা ভাষায় বলা হয় সেঙে বা সরা। কেউ কেউ সরা বলে আর কেউ কেউ হচ্ছে সেঙে বলে আর কি। তবে এই নদীটা তো এখন ছোট আছে, আর বর্ষাকাল আসলে অনেক বড় হয়ে যায়, যেটা পার হওয়ার জন্য বাঁশের বেলা তৈরি করা হয়। বর্ষাকাল না আসার আগে পানিটা ঠিক এরকম থাকে, অর্থাৎ ছোট থাকে আর কি। তখনকার হচ্ছে এই যে এরকম করে ছোট ছোট জায়গা হয়ে যায়, আর এইখানে ফটো বা ভিডিও করলে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে আচ্ছা, তা যাই হোক, আমি আর মা আর আমাদের কুকুরটা হচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি। এই কলা বাগানটা হচ্ছে আমার জেঠাইদের একটা কলা বাগান। আমাদের জুমটা কিন্তু বেশ দূরে। আমাদের বাড়ি থেকে জুমে যাইতে 10 থেকে 20 মিনিট লাগবে মিনিমাম হলেও। বেশ অনেকক্ষণ হাঁটার পরে আমরা আমাদের বাঁশবাগানে চলে আসছি। এই বাঁশবাগানটা ছাড়িয়ে হচ্ছে আমাদের যাইতে হবে জুমে। এক পাশে আমাদের বাঁশবাগান আর ছোট্ট করে একটা পাহাড় উঠতে হবে। এই যে মা আগে আগে চলে যাইতেছে। আমরা মূলত জুমে আসছি যে মা নাকি জুমের মধ্যে ছোট ছোট কচুর চারা লাগাই দিছে। ওই কচুর আগাছাগুলা হচ্ছে পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা চলে আসছি। জুমের মধ্যে শুধুমাত্র কচু চারা না, এখানে অনেক ধরনের চারা আছে, যেমন অনেকগুলা মরিচের চারাও আছে, থক পাতার গাছ, আর হচ্ছে ছোট ছোট তিত গরলার চারা, আরো নানান ধরনের শাকসবজি যেগুলা বাদরে খাইতে পারে না আর কি। কারণ হচ্ছে এখানে অনেক বাদর চলে আসে, যার কারণে মা শুধুমাত্র এইগুলাই হচ্ছে লাগাইছে। এই জুমের মধ্যে কিন্তু অনেক বছর পরে লাগানো হয়েছে শাকসবজি, কারণ এখানে অর্থাৎ জুমের মধ্যে আমরা কোনো চাষবাস করি না, শুধুমাত্র ক্ষেতের মধ্যে চাষবাস করি। তবে আমার দিদা আর দাদু যখন নাকি বেঁচে ছিল, অর্থাৎ যখন বয়স ছিল আর কি, তখন নাকি জুমের মধ্যে অনেক কিছু চাষ করতো, তবে আমরা করতাম না। এই বছর করে দেখতেছি। এই বছর চাষ করে যদি ভালো ফসল পাওয়া যায়, তাইলে সামনে বছর আরো অনেক বড় করে জুমটা কেটে ভালোভাবে চাষ করব। এই প্রথম আমরা করে দেখতেছি কি রকম হয়। জুমের মধ্যে যেহেতু অনেকগুলা মশা ছিল, মশাগুলাকে তাড়ানোর জন্য মা এটা তৈরি করেছে পুরনো কাপড় দিয়ে। তবে এটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় বেনা। এই বেনাটি কয়েলের মতো কাজ করে। এই বেনাটির মধ্যে যখন আগুন ধরানো হয় তখন মশা আশেপাশে আসতে পারে না। এক পাশে আমি বেনার মধ্যে আগুন ধরিয়ে নিতেছি আর মা আগে আগে কাজে নেমে পড়েছে। আর এই জৈব সারগুলা হচ্ছে কচু গাছের উপর ছিটিয়ে দেওয়া হবে, যাতে হচ্ছে কচু গাছগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা কচু গাছের নিচ থেকে এই খড়গুলা তুলে নিব, অর্থাৎ আগাছাগুলা পরিষ্কার করে দিব আর কি। আমরা যখন কাজ করতেছিলাম তখন বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির থেকে বাঁচার জন্য আমি একটা বড় পাতা হচ্ছে মাথায় নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের জুমে কোনো জুমঘর নাই। কারণ আমাদের জুমে তো চাষ করা হয় না, এই বছর প্রথম চাষ করতেছি। এই বছর যদি কচুগুলা ভালো আসে তাইলে সামনে বছর আরো বড় করে কচুর বাগান করব, আর তার পাশে নানান ধরনের শাকসবজি থাকবে। জুমের মধ্যে যদি শাকসবজি চাষ করি তাইলে হচ্ছে একটা অবশ্যই জুমঘর লাগবে, কারণ বাদরের জ্বালায় তো আর থাকা যাবে না। বাদরগুলা থেকে শাকসবজিগুলা বাঁচানোর জন্য একটা জুমঘর অবশ্যই লাগবে। দেখা যাক সামনে বছর কি হয়। যখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে তখন আমি কাজে নেমে পড়েছি, আর মা কখন যে ভিডিও করেছে আমি নিজেও জানি না, তবে ভালোই ভিডিও করেছে বলা যায়। আচ্ছা, তা যাই হোক, আর অনেকগুলা খড় আছে যে হাত দিয়ে হচ্ছে ওইগুলাকে সরানো যায় না, দা দিয়ে সরাইতে হয়, এই যে এরকম করে।
কচুর বাগানটা যেহেতু ছোট ছিল তাই তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পরে মা কচুগুলার উপরে সার দিতেছে, কচুগুলা যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওই যে এই পর্যন্ত হচ্ছে আমরা পরিষ্কার করছি। সবটুকু যেহেতু পরিষ্কার করা শেষ হয়ে গেছে তাই আমি বসেছিলাম, আর কিছুক্ষণ পরে আমার কুকুরটা এসে আমার পাশে বসছে আর অনেকক্ষণ ধরে বসেছিল। রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে কাজ করার পরে আমার চেহারার অবস্থা 12টা বেজে গেছে। তা যাই হোক, মাকে সাহায্য করতে পারছি, এইটাই অনেক। আমার আর কোনো কাজ ছিল না, তাই বাঁশকুড়ুলগুলা খুঁজে নিতেছি যেগুলা বড় বড় হয়ে গেছে। কিছুক্ষণ পরে মা আসছে, যেগুলা আমি নিতে পারি নাই ওইগুলা মা নিতেছে, বাঁশকুড়ুলগুলা। বাঁশকুড়ুলগুলাও নেওয়া শেষ হয়ে গেছে। এই যে এই বাঁশকুড়ুলগুলা আজকে পাইছি। আমি আর আমার মা মিলে এই পুরা কচু বাগানটা পরিষ্কার করছি আজকে। আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, তাই বাঁশকুড়ুলগুলা তো রুমের মধ্যে রেখে আমরা এখন বাসায় চলে যাব। মা আর আমার নুদু আগে আগে চলে যাইতেছে, ওদের পিছন পিছন আমি চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার মাধ্যমে আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। তার আগে আমি কিছু কথা বলবো। যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই তারা কষ্ট করে একটু ফলো করে দিয়েন। আর শুরু থেকে যারা আমার পাশে সব সময় ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যাতে সব সময় সৎ পথে চলতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।